খাই, আমার মেয়ের তো 1 পিস বা 2 পিস বড় মাছের টুকরা আমি গরিব হইতে পারি, কিন্তু আমারও তো একটা মন আছে ভালো খাবারের। দেখেন তখন আমি বাধ্য হয়ে এই শাকটা কিনতে হয়। তারপরে এই যে জাটকা মাছ আছে না, ইলিশ মাছের যে ছোট বাচ্চাগুলো, এগুলো আপনার 150 টাকা কেজি, ওই মাছটা যাই কিনি। কিন্তু আমার এমন কান্দা আসে যে আমি এই মাছটা যদি কিনতে পারতাম, আমার না জেনে আমি না খাই, আমার মেয়ের তো 1 পিস বা 2 পিস বড় মাছের টুকরা একটা মাছ কিনলাম, বা 1 সপ্তাহ আগে ওরা এই মাছটা আমি খাওয়াইতে পারবো। আমি নিজে না খাই, আমি চাই ওরা খাম। দেখেন এমনই ইনকাম যে আচার বিক্রি করে 500-400 টাকার ভিতরে, এর ভিতরে 2000 টাকা ঘর ভাড়া দিই, এর ভিতরে ঘরের সরঞ্জাম কিনতে হয়, কিছু বাজার কিনতে হয়, আচারের সাথে কিনতে হয়, প্রতিদিন আমি রেগুলার পানি ধরি, এই কষ্ট নিয়ে আমি থাকি। তো আমি সেই সন্ধ্যার পরে আচারের সরঞ্জাম কিনতে সেই আপনার দাউদকান্দি বাজারে যাই, আচারের বড়ই তেঁতুল এগুলো কিনতে, ঘরে কিছু বাজার লাগে, তরকারি লাগে। তো আমি যখন বাজারে যাই, তো আমার কিন্তু চাই মাঝে মাঝে বড় বাজারে যে সেরা খাবারটা, বড় রুই মাছ বা কাতলা মাছ বা গরুর গোস বা খাসির গোস, বা যেমন দেশি মুরগি তো কিনতে পারি না, যেমন কক মুরগি আছে, এগুলো আছে, ওদেরকে কিনে আমার মন চাই কিনতে। তখন আমি পরে হাত দিয়ে দেখি যে আমার এই 200 টাকার বেশি টাকা থাকে না। তখন আমি কি করি, ওই বাজারে দেখি আপনার যে ওই পাটের শাক, ওটা